হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো আগামীকালের কি এনার্জি আছে। আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে তার একটা এনার্জি চেক ইন। এটা কালেকটিভ, তাই তোমাদের যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, আগামীকালের কি এনার্জি আছে দেখে নিই। আরো দুটো কার্ড দাও, আগামীকালের কি এনার্জি আছে দেখে নিই। লাভ লাইফে কার্ড দাও অ্যাঞ্জেলস, আগামীকাল কি এনার্জি আছে ভালোবাসার সম্পর্কে, কি এনার্জি হতে পারে। এতগুলো। ওকে, দেখিনি কি কি আছে। আগামী দিনে তোমাদের কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে উৎসাহ নিয়ে এগোবে, কাজের জায়গায় বেশ সাহস করে তাড়াহুড়ো করে যেও না। বেশ খুব দ্রুত যাওয়ার চেষ্টা করবে, কাজের একটা সুযোগ আসবে, কাজের সুযোগটাকে হাতছাড়া যাতে না হয় সেটা চেষ্টা করবে। কুইন অফ সোর্ডস আর কিং অফ ওয়ান্স, খুব সম্ভবত আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে। বাহ, এটা শেষ হয়ে এসছে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। পেপার ওয়ার্কস কালকের দিনে থাকবে, বেশ ডকুমেন্টের কাজ থাকবে, সেটা কিন্তু মাথা ঠান্ডা করে করতে হবে। এই যে আছে। ওকে, লাভ লাইফে অ্যাওয়েকনিং, পারসেপশন, তোমার পার্টনারে কিন্তু চিন্তা ভাবনা চেঞ্জ হবে, অ্যাওয়েকনিং একটা জাগৃতি হবে, একটা রিয়েলাইজেশন হবে, বুঝতে পারবে, তারপরে কিন্তু এই সম্পর্কের ভালোর জন্য কিছু পরিবর্তন করবে, চেঞ্জেস করবে। ওকে, দেখিনি কি চেঞ্জ, কি চেঞ্জ, কি চেঞ্জ, লাভ লাইফে কি চেঞ্জ করতে চাইছে তোমার পার্টনারের, বা তোমার কিছু পরিবর্তন, মানসিক পরিবর্তন হতে চলেছে। পাওয়ার, আরেকটা কি বেরোলো মনে হলো, হয়তো ইগো ব্যাটল থাকতো, সেই ইগো ব্যাটল থেকে নিজেকে বিরত রাখবে। জেন্টেলনেস লাভ, ভালোবাসার সম্পর্কটাকে বাঁচানোর জন্যে রাগ অভিমান যেটা ও করতো সেটার থেকে বেরিয়ে আসবে, সেইগুলোকে বাদ দিয়ে আরেকবার স্নিগ্ধভাবে তোমার সঙ্গে সম্পর্কটাকে তৈরি করার চেষ্টা করবে। দেখে নি কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে আগামীকালের জন্য, কি গাইডেন্স আছে। আর ক্যান্ডেলটা আমি জ্বালাচ্ছি না, রিডিং প্রায় শেষ। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, ধ্যান বা চুপচাপ একটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে। ওকে, লাস্ট আরো দুটো, টাইম টু টেক অ্যাকশন, ভাবনা চিন্তা করে অ্যাকশন নেওয়ার দরকার আছে, পদক্ষেপ নেওয়ার দরকার আছে। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল, তুমি যেই সিদ্ধান্ত বা যেইভাবে এগোচ্ছ সেখান থেকে তোমার কিন্তু যে উদ্দেশ্যে তুমি এগোচ্ছ সেই উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু কিছু পদক্ষেপই বাকি আছে, তাতেই কিন্তু তুমি এগোতে পারবে। কিন্তু অ্যাকশন তোমাকে নিতে হবে, ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আরেকটা যেটা বলছে, খুব তাড়াহুড়ো করতে না বলছে, ধীর স্থির হয়ে, কেননা এটা দুটোই কিন্তু স্যাটার্নের এফেক্টে আছে, মেষ রাশি, মীন রাশি। তো স্যাটার্নের একটা এফেক্ট হয়তো তোমাদের মধ্যে কোনো রকম ভাবে আছে, সেই কারণে বলছে ধীর স্থির হয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ তোমাকে, সেই হিসেবে পদক্ষেপ নিয়ে তোমাকে এই পরিস্থিতি সামলাতে হবে। ওকে, পরিস্থিতি আহ, তোমার পদক্ষেপ যেটা তুমি নেবে সেটা কিন্তু তোমার লক্ষ্যের দিকেই আছে, লক্ষ্যের দিকেই হবে। ওকে, তো আজকে রাখছি, আজকে আমার রিডিং এখানেই শেষ করছি। ভালো থেকো, উন্নতি করো, সুস্থ থেকো। আজকে অর্পিতা বিদায় জানালো, বাই বাই, হ্যাভ ফান, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।